সেখানে তো নিয়মের বাইরে কিছু হয়নি এবং হবেও না। এটা আমাদের মেদিনীপুর পৌরসভার যে আমরা কাউন্সিলররা যে বোর্ড মিটিং এ যেগুলো পাস করেছি সেগুলো সবই বৈধ। আমাদের কাছে রেসিডেন্সিয়াল প্ল্যান পাস করিয়ে নিয়ে যে কেউ যদি কমার্শিয়াল পরে করে, তারা আবার কমার্শিয়ালের জন্য আপিল করলে সেই কমার্শিয়াল ফিজটা জমা দিতে হয়, দিলে সেই প্ল্যানটাও আবার অ্যাপ্রুভ হয়। আপনার নামের জমির কথা বলা হচ্ছে, এই কথাটা পার্টিকুলার না, আমার সেটা জানা নেই। আমার যদি করা থাকে আমার নিশ্চয়ই নিয়ম মেনেই হচ্ছে, বেনিয়ম কিছু হবে না। দ্বিতীয় যে চেঞ্জ হয় না, পুরসভার ট্যাক্স চেঞ্জ হয়ে গেছে, আপনার এই জমির কথা আমাদের অনেক সময় মিউটেশন করতে হয় দলিল দিয়ে, রেকর্ড দিয়ে কারেকশনের জন্য দেওয়া হয়েছে। যখন রেকর্ড কারেকশন হবে যে আছে সেই অবস্থাতেই তো মিউটেশন হচ্ছে, শুধু নামটা পরিবর্তন। যে যা আছে যে অবস্থায় আছে সেই অবস্থাতেই প্ল্যান জমা হয়েছে, প্ল্যান নয়, সেই অবস্থাতেই মিউটেশন হয়েছে। এবারে যদি সরকার যদি মনে করে যেটাকে পরিবর্তন করবে, সেখানে তো নিয়মের বাইরে কিছু হয়নি এবং হবেও না। এটা আমাদের মেদিনীপুর পৌরসভার যে আমরা কাউন্সিলররা যে বোর্ড মিটিং এ যেগুলো পাস করেছি সেগুলো সবই বৈধ। দেখলাম সমস্ত এই ব্যাপারে তো যেহেতু আইনে মামলা হয়েছে, আমি এর বাইরে কিছু বলবো না। সমস্ত বোর্ড মিটিং এ যেগুলো যারা অভিযোগ করছে যে দালাল চক্রটা, তারা মধ্যেও কেউ কেউ কাউন্সিলর থাকতে পারে, তারাও সেই মিটিং এ উপস্থিত থেকে পাস করেছে। নতুন করে কিছু বলার নেই, এটুকুই যে আমাদের মেদিনীপুর পৌরসভা সঠিকভাবে তারা তাদের বৈধতা মেনে, আইন মেনে প্ল্যান পাস করেছে। এবং আমাদের এখানে যে সমস্ত বিল্ডিং হয়েছে, সে রেসিডেন্সিয়াল হোক কমার্শিয়ালি হোক, তারা তাদের নিজস্ব জায়গায় করেছে, কোনো বেনিয়ম হয়নি। এটা কি রাজনৈতিকভাবে কোনোভাবে এখন এই ব্যাপারে কিছু বলবো না, যেহেতু আইনের মধ্যে গেছে, আইন তার সেটা দেখছে, আইন তার বিচার করে যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে নেবো।